আবারও চলে আসলাম আদিবাসীদের সেই জনপ্রিয় খাবার জুমঘরের সবজি সিদ্ধ নিয়ে। আজকে আমার সবজি সিদ্ধতে আছে সিম, আলু স্লাইস করে কাটা আছে, আছে ডিম পোস্ট, কিন্তু মানে যেহেতু আমি কুসুমটা কাঁচা কাঁচা পছন্দ না, তাই এরকম করে করছি। টমেটো আছে, বটবটি আছে, পাতাকপি দিয়ে এই যে এই ভর্তাটা দিয়ে এইভাবে মুখে দিলেই সেই স্বাদ লাগবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত, এত মজা। এটা কিন্তু আজকে আমি দুপুরে খাবারের সাথে রাখছি, যে দুপুরবেলা আমি ভারী খাবারটা খাই, ভাতটা খাই। টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে তার সাথে ভর্তাটা অসাধারণ। আজকে কিন্তু আমি চাপা দিয়ে ভর্তাটা করি নাই, আজকে কিন্তু আমি নুন ইলিশ দিয়ে করছি। আলু দিয়ে একটু ট্রাই করলাম, সেই স্বাদ। এখন সিম এইভাবে পিছিয়ে পুরাটা মুখের মধ্যে দিয়ে দিবেন। তারপরে বটবটি, এখন একটু ডিমও খাবো। আসলে ভর্তার জন্যই স্বাদটা বেড়ে যায়। এই হলো আজকে আমার সবজি সেদ্ধর মধ্যে রাখছি, কিন্তু তাই বলে কি আমি ভাত খাবো না? অবশ্যই তো ভাত খাবো। তার জন্য আছে আমার বেগুন ভাজা, আর আছে শুটকির তরকারি। সব সবজি দিয়ে নেব সামান্য পরিমাণ ভাত। এই টোটাল আমার আজকে দুপুরের খাবারের মেনু। মাছ মাংস ফেল, এই সবজি সিদ্ধর সাথে মাছ মাংস সত্যি ফেল। আর যদি হাতে তৈরির এই ভর্তাটা যদি মজা করে করতে পারেন, তাহলে মনে হয় না আর কিছু লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে খেতে আল্লাহ হাফেজ করি। আল্লাহ হাফেজ।